আমরা ইলিস্ট্রেটরে আসবো, আসার পরে প্রথমে আমরা কি করবো, নিউ পেজ নিব। নিউ পেজ কীভাবে নিব, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন। তারপর আমরা এখান থেকে ইঞ্চি দিয়ে দিব, সাইজ দেবো সবসময় ইঞ্চি ইঞ্চি। তারপর এখান থেকে সাইজ দেবো। আমরা আবার তার A4 সাইজের পেজ নিতেছি, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। আর এখানে এখানে যদি আমরা প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পর এখানে লেটার আছে, A4 সাইজ আছে, পিন লিগেল আছে, এখানে অনেক সাইজ আছে, A3, B4, B5। আমরা চাইলে এইগুলো ইউজ করতে পারি। আর যদি আমরা এইখান থেকে নিই তাহলে এখানে আমরা সাইজ দিয়ে নেব। হ্যাঁ, তারপরে কালার মোড থাকবো সবসময় RGB। আর যদি ব্যানার পোস্টার করি তাহলে CMYK। আর রেজুলেশন সবসময় হাই থাকবো 300। হ্যাঁ, আর এখানে ডিফল্ট। তারপর আমরা ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের প্রথম হচ্ছে টুলসের কাজ। টুলসের এটা এই যে প্রথম রয়েছে গিয়া সিলেকশন টুল অথবা মুভ টুল। এই সিলেকশন টুল আর মুভ টুলের কাজ হচ্ছে প্রত্যেক লেয়ার সিলেক্ট করা। আমরা এখানে যা আঁকবো, যা তৈরি করবো, একটা ডট থেকে শুরু করে যাই তৈরি করবো সব কিছু একটা লেয়ার, একটা কি লেয়ার। আর এই লেয়ারগুলি সিলেক্ট করার জন্য আমরা এই সিলেকশন টুল দিয়ে কাজ করবো। এগুলি সিলেকশন টুলের কাজই কি, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করা। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেকশন করা। এটা দিয়া পুরোটা লেয়ার সিলেক্ট হয়। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়। ধরেন আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবো, তখন আমরা এটাই শুধু লড়বো চলবো আর বাকিগুলি স্থির থাকবো। এরকম যদি করতে চাই তাহলে অবশ্যই আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া কাজ করবো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া যদি আমরা এটা রাউন্ড করতে চাই, শুধু এইটাই রাউন্ড হবে, বাকিগুলো স্থির থাকবো। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আর তারপরে হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ হচ্ছে এখানে যদি অনেকগুলো কালার থাকে, এখানে অনেকগুলো কালার আছে, এর মধ্যে আমি যেই কালার সিলেক্ট করবো ওইটাই শুধু ধরবো ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুলের কাজ হলে কি নির্দিষ্ট কালার সিলেক্ট করা। আমি যে সাইন কালার ধরলাম, শুধু সাইন কালারগুলো সিলেক্ট হইলো, শুধু সাইন কালার সিলেক্ট হইলো। আবার যদি আমি কমলা কালার ধরি অরেঞ্জে, তো শুধু অরেঞ্জ কালার সিলেক্ট হইব। এটা হলো ম্যাজিক টুলের কাজ। নির্দিষ্ট কালার অথবা নির্দিষ্ট কালারের যে লেয়ারগুলো আছে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করার কাজ ম্যাজিক টুলের কাজ। হ্যাঁ, তারপরে পেন টুলের কাজ। পেন টুলের কাজ হলো যে কোনো ফ্লাওয়ার অথবা মানুষের ছবি যা যা কিছু আঁকবো সব কিছু পেন টুল দিয়ে। পেন টুল দিলে ভেক্টর ফাইল, পেন টুল দিয়ে সবসময় আমরা ভেক্টর ফাইল তৈরি করবো। ভাই যে কাজটা করছেন এটা পেন টুলের কাজ, সম্পূর্ণ পেন টুলের কাজ। এইরকম যে কোনো ভেক্টর কাজ করা হইব সব ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেন টুলের কাজটা হ্যাঁ, মানে ক্লিয়ার করতে হবে আপনাদের। যত টেক্সটাইলের 99% হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের কাজ না পারলে, তত কাজ দ্রুত হইব। পেন টুল না পারলে কোনো কাজ করা সম্ভবই না। কারণ এই যে বর্ডারটা করছে সম্পূর্ণ বর্ডার পেন টুলে করা। আমরা পেন টুলে কাজের জন্য আমরা একটা ছবি নিই আগে প্রথমে, তাহলে তো বুঝতে সুবিধা দেবো। ধরেন এই ছবিটা নেব। বাড়িতে আমরা এরকমই এটা আমরা গ্রুপে দিয়ে দেবো, বাড়িতে এটা দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আজকেই করবেন এবং আজকে রাতের মধ্যে পাঠাবেন সবাই। আচ্ছা, পেন টুলের কাজ কি, যে কোনো ছবি অথবা ইমেজ ড্র করা বা আঁকা যেটা বলে। হ্যাঁ, যে যা কিছু আঁকবো আমরা পেন টুল দিয়ে আঁকবো, এটা হচ্ছে পেন টুলের কাজ। আচ্ছা, পেন টুলের মধ্যে আমরা প্রথমে পেন টুলটা নেব, নেওয়ার পরে ধরেন আমরা এই যে এই গাছটা আঁকবো। গাছটা আঁকার ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এইখানে ক্লিক করে আমরা হাত ছাড়বো না মাউস থেকে, না ছাড়ে এই যে এদিকে সেদিকে যেদিকে নেই আমরা নিতে পারবো। কিন্তু যদি সাইডে দিই তো সাইডে দিলাম, তাহলে আর কোনো কাজ হইব না। আমরা এই যে এইভাবে টান দেবো, টান দেওয়ার পর আবার এদিক থেকে এই টান দিব। এখন এদিকে গেছে না আমার হাতটা, যাওয়ার পর আমি এদিকে যদি আনতে যাই তাহলে এদিকে আবার ভিতরে ঢুকে দিতেছে। তাহলে আমরা কী করবো, এই যে এদিকে রাখবো, রাখার পরে একটা হলো আলটা ধরা, আলটা আছে না,
আলটা ধরবেন, আলটা ধরে এটা এদিকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারপরে এই যে এইভাবে আঁকবেন। আর একটা সিস্টেম হলো এই যে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এই যে এইটা আলটা দিয়া কেটে দিলাম, কেটে দিয়া আবার এখান থেকে শুরু করবো। এ হলো একটা হলো আলটা দিয়া এদিকে সেদিকে সরানো, আর একটা হচ্ছে আলটা দিয়া কেটে ফেলা। তারপর আবার উপরে আলটা ধরে এটা নিচে আসলো না, এটা আমরা উপরের দিকে নিয়ে গেলাম, অথবা নিচে রাখবো আলটা দিয়া কেটে দিব এখান থেকে। এখানে যদি না কাইটে আমরা এদিকে যাই যে এইদিকে একটা রাউন্ড আসতেছে, মানে সোজা হইতেছে না, এই যে দেখেন। এই কারণে আমরা এটা কী করবো, আলটা দিয়া কেটে ফেলবো, এটা এটা উপরের দিকে নিয়ে এলাম। এ হলো একটা আঁকলাম। আর এই যে স্টোক কালার উপরে আমরা দেওয়ার সাথে সাথে একটা স্টোক কালার আসছে না, এটা এটা ফিল কালার, ফিল কালারটা আমরা স্টোক কালারে নিব। আর এটা ফিল, এটা স্টোক। ঠিক আছে, এটা হলো ফিল কালার, আমরা ফিল কালারটা স্টোক কালারে নিব। এটা আমরা এদিকে নেব, এই যে এটাতে এটা ছিল ফিল কালার, ফিল কালার আমরা স্টোক কালার নিলে এটাতে ক্লিক করবো, স্টোক কালারে পড়ছে, এই যে স্টোক হয়ে গেছে। এটার আমরা স্টোক কালার যদি মোটা করতে চাই, এতে এখান থেকে স্টোক কালার মোটা করতে পারবো, আবার চিকন করতে পারবো, অথবা আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে দিতে পারবো, বিজলে যতটুকু ইচ্ছা দিয়ে দেবো। তো আমরা স্টোক কালার করলাম যেন দেখা যায়, হ্যাঁ। তারপর আমরা আবার পেন তুলে যাবো, এখান থেকে আবার এইটা আঁকবো সেম আগেরটার মতো, হ্যাঁ। বাড়িতে অবশ্যই আজকে এটাই সম্পূর্ণ আঁকবো, আঁকা রুবে দেবো। এই যে এই প্রথম যেখান থেকে শুরু করছি ওইখানে নিয়ে আবার জয়েন দিতে হইব। যদি জয়েন না দিই, ধরেন এখানে জয়েন দিলাম না, একটু সামান্য ফাঁক রয়েছে, তাহলে আবার এটা যেই দিকে নিমু ওই দিকে যাইতেছে, এটা কিন্তু আমার ছাড়তেছে না। আর যদি এরকম ফাঁক রাখা অবস্থায় ছাড়তে চান তাহলে কন্ট্রোল দিয়া এই যে এখানে ফাঁকা রইলো। তারপর আমি চাইতেছি যে এটা আবার নতুন করে কাজ করবো, এটা তো জয়েন হয় নাই। জয়েন না দেওয়া অবস্থায় এমন অনেক কাজ থাকে না যেখানে জয়েন নাই, একটু ফাঁকা থাকবো বা একটু স্পেস থাকে, ওই সময় আমরা আরেকটা কাজ করতে গেলে যে এখান থেকে ছাড়তেছে না, তো আমরা ছাড়াবো কীভাবে, এটা কন্ট্রোল ধরে যে কোনো এক জায়গায় ক্লিক করবো, এই যে এটা ছেড়ে গেছে, হ্যাঁ। এখন আমরা নতুন করে আরেকটা আঁকতে পারবো, আর নাহলে তো ওইটার সাথে এটা জয়েন হয়ে যেত, বুঝতেন। সবাই কন্ট্রোল ধরে এটা ছাড়াইবেন, তারপরে এখান থেকে পেন্টুলতে কন্ট্রোল চাপ দিলে এটা মুভ টুল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ মুভ টুলে চলে সিলেকশন যাবো। চলে যায়, তখন বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট মুভ হয়ে টুল যায়। চলে যাবো না, পেন টুলেই থাকবো, কিন্তু বি দিলেই মুভ টুলে যাবো। না, কন্ট্রোল চাপ দিলে আপনার মুভ টুলটা সিলেকশন টুলের মুভ টুলটা আপনার কারেকশন হবে, তখন আপনি অন্য কোনো লেয়ার সিলেকশন করতে পারবেন। না চাপ না, দিলে আপনি যেটা বলতেছেন সেটা ঠিক না। এই যে আমি দেখেন, এই যে এইখানে আছে না, এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আমি কন্ট্রোল চাপ দিছি, দেখেন লেয়ার চেঞ্জ হয় কিনা। কন্ট্রোল চাপ দিছি, কোন এখন টুল চেঞ্জ হয়েছে? না স্যার, এখন ডিসিলেক্ট করেন, কন্ট্রোল চাপ দিয়ে ডিসিলেক্ট করেন, পেন কন্ট্রোল চাপ দেন, কোনো চাপ দিলাম দিয়ে ডিসিলেক্ট হয় নাই, না, কন্ট্রোল চাপ দিয়ে এই যে কন্ট্রোল, কন্ট্রোল চাপ দিয়ে পেন টুল ডিসিলেক্ট হয় নাই, না, এই যে কন্ট্রোল চাপ দিলাম, কারণ সেটা আপনি না জানেন। আমি আপনার তো ফাঁকা রাখার পরে ডিসিলেক্ট কন্ট্রোল চাপ দেওয়ার পরে ফাঁকা রাখার পরে হয় নাই। এটাতে গেলে তো এটা গেলই, আর এটা থাকা অবস্থায় এরকম হয়। আপনি এটা যদি সাইডেও দেন তাহলে ভি এখানে গেছে না, টুলই রয়েছে, টুল তো চেঞ্জ হয়েছে না, পেন টুলই রয়েছে, পেন টুল তার মুভ টুলে যায় নাই। এখন আপনি লেয়ার সিলেক্ট করতে পারবেন সেটা ঠিক আছে, আমি এটাই বলছিলাম, কিন্তু এটা তো আর ওই ভি টুলে যায় নাই, মানে মুভ টুলে যায় নাই। যায় নাই, কিন্তু কন্ট্রোল চাপ দিলে লেয়ার সিলেক্ট করা যায়। কন্ট্রোল সাব করে যে কোনো লেয়ার থাকলে যে কোনো টুলেই থাকেন লেয়ার সিলেক্ট করতে পারবেন, এর মানে এই না যে আপনি মুভ টুলে গেছেন, এটা ভুল কথা, হ্যাঁ। মুভ টুলে গেছেন না, আপনি যে কোনো লেয়ারই থাকেন কন্ট্রোল থাকা অবস্থায় অন্য যে কোনো লেয়ার সিলেক্ট করতে পারবেন, টুল যেটাই থাকুক। ধরুন আপনি পেন টুলে আছেন, ইরেজার টুলে আছেন বা রেক্টেঙ্গেল টুলে আছেন, যেই টুলেই থাকেন,
এখন একটা টুলে আসেন কিন্তু আপনি অন্য একটা লেয়ার সিলেক্ট করবেন, ওই সময় পেমান টুল ধরে সিলেক্ট করতে পারবেন, কিন্তু তার বলে টুলস আপনার চেঞ্জ হয় নাই, Change টুল হয় যেটা আছে ওইটাই আছে, ওই চলে আসে। টুল চেঞ্জ হইব না। এই টুল যে চেঞ্জ করতে tool হলে শর্টকাট কি আছে, যেমন আপনি পেন টুল আছে, পেন টুল থেকে সরাসরি এটা চলে যাবেন, তাহলে বিয়ে চাপ দিবেন, মুভ টুলে চলে দেব, আবার এমও চাপ দিবেন, রেক্টেঙ্গেল টুলে চলে দেব। শর্টকাট। শর্টকাটগুলো আমি কালকে ইয়াতে দিয়েছিলাম গ্রুপে। এই সিস্টেমটা অনেক আগে জানতাম কিন্তু ভুলে গেছিলাম, এখন শিখলাম আর কি। আচ্ছা, আমরা জয়েন করে দিলাম, হ্যাঁ। তারপর আবার নতুন আরেকটা সিলেক্ট করবো, যেটা নিলাম, নেওয়ার পরে এটা সেম আবার আঁকবো, তারপরে ধরেন এটা বাইরে দিলাম, দুইটা আঁকলাম না, এই তিনটা আঁকলাম। এখন এটা যদি লাড়াচাড়া করে তাহলে এইদিকে যে চলে যেতে পারে, বা আমরা একটু ধরে না কাজ করার ক্ষেত্রে একটু এদিক সেদিক চলে গেলে কী হবে, যে প্রথম আমরা যেটা আঁকছি এটার সাথে এটা মিলতেছে না, তাহলে আমরা কী করবো, এটা লক করে রাখবো, এটা কন্ট্রোল 2, দিয়ে কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে যাবে। এখন যতই যাই করি এটা লড়বো না। যে কোনো কিছুর উপরে রেখে আমরা যখন কাজ করবো তাহলে পিছনেরটা আমরা লক করে রাখবো, যেন এদিক সেদিক না হয়, বা একটু লড়ে লড়ে গেলে তো কাজ ঠিক হইব না। তখন এই যে আমরা এই তিনটা আঁকলাম না, আমরা আঁকবো বাড়িতে সবগুলো, কিন্তু তিনটা আমি দেখাইতেছি, তিনটা ধরলাম, তারপরে এটার আমরা ফিল কালার দেবো, কী দেবো, ফিল কালার। এখন আসি কি স্টোক কালার, আমরা ফিল কালার দামো, তারপরে এই কালারটারে আমরা এই যে এই কালারটা দেবো, এই কালারের পার্সেন্টেজ কি, বেগুনি কালার কত কত দিলে হয়, সবগুলো 0 M100 M100 দিলে তো পিঙ্ক কালার হয়, ম্যাজেন্ডা হয়। এই যে আমরা এই বেগুনি দেবো, এই যে বেগুনি, বেগুনি দিলে কত কত দিতে হইব, সায়ান মুখস্থ করা যায় না। সায়ান 50, সায়ান 50, ম্যাজেন্ডা 50, ম্যাজেন্ডা 100, তাহলে ম্যাজেন্ডা 100। বেগুনি কালার আসবো। আর এইটা উপরের পিঙ্ক কালারটা দিলে শুধু ম্যাজেন্ডা 100, বাকি সব 0, এই যেটা দিলাম। তারপরে এই যে উপরেরটা আবার বেগুনি দেবো, অথবা এই যে এখানে একবার বেগুনি দিয়েছি না, এখন এটাই আমরা সেম এখানে নিয়ে আসতে পারবো, এই যে ডট টুল দিয়া এই লেয়ারটা সিলেক্ট করবো, ডট টুল এটা চাপ দেবো, এখানে যে কালারটা আছে এটা এখানে অটোমেটিক চলে আসবো। এখন এইটুকু আঁকলাম না, আঁকার পরে এই যে এটা একটু বাইরে আছে, আমরা চাইতেছি এটা যতটুকু আছে ঠিক ততটুকুই থাকুক। আমরা লক করছিলাম না পিছনের এইটা ব্যাকগ্রাউন্ডটা, লকটা ছুটামো, প্রথমে কন্ট্রোল 2 দিয়ে লক করছি, কন্ট্রোল-2 দিব, লক ছুটতে দেবো, কন্ট্রোল-2, এই যে লক ছুটে গেছে, এটা আমরা সরাই দিই। আর এটা কন্ট্রোল-3 দিলে হাইট হয়ে যাব। এখন আমরা চাইতেছি এটা এখানে থাকুক কিন্তু না দেখা যায়, হাইট করব, কন্ট্রোল-3 দিলে হাইট হইব, কন্ট্রোল-3 দিলে আবার আনহাইট হইব, ঠিক আছে। কন্ট্রোল-3 দিলে হাইট, খাতাতে লিখে গেলেন। তারপরে যে আমরা এই দুইটা সিলেক্ট করবো, এই দুইটা সিলেক্ট করিয়া এখান থেকে আমরা শেপ টুল নেব, শেপ বিল্ডার টুল নিয়ে, এটা আসলে এখন শেপ বিল্ডার টুলের কাজ না, আমরা এইটার কাজই দেখতেছি, কিন্তু এই যে বাড়তি জায়গাটা কাটার জন্য এটা দেখাইতেছি, এটার কাজ সম্পূর্ণ কাজ পরে দেখাবো, হ্যাঁ, বুঝছেন। শেপ বিল্ডার টুল দিয়া আমরা এই যে আলটা ধরলে মাইনাস, শিপ ধরলে প্লাস, এই কথাটা আমরা গতকালকে বলছিলাম, যে কোনো টুলসের ক্ষেত্রে আলটা ধরলে মাইনাস, শিপ ধরলে প্লাস, আমরা আলটা ধরে এটা ক্লিক করবো, বাইরে টুল কেটে দেবো, ঠিক আছে। কাজের ক্ষেত্রে একটু যদি বাইরে চলে যায় কোনো টেনশন নাই, এটা আমরা সেই বিল্ডার টুল দিয়া কেটে নেব। এটার মধ্যে শিপ, এখানে ফিল কালার আছে, স্টোক কালার আছে, আমরা স্টোক কালারটা অফ করে দেবো। তাহলে আমরা দেখলাম কীভাবে আঁকে। এখন বিশ্বরিসিকা কন্ট্রোল-3 দিই, এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার বলতে এই যে উপরের দিকে একটু পিঙ্ক কালার, নিচের দিকে একটু বেগুনি কালার। গ্রেডিয়েন্ট কালার কীভাবে দেয় এটা আমরা পরে দেখবো, কারণ গ্রেডিয়েন্ট কালারের টুলসে আমরা এখন আসেনি, এগুলো আমরা পরে দেখবো। আজকে আমরা শুধু সলিড কালার দিয়ে আঁকবো পুরোটা। ধরেন যে এটা আমরা কমলা কালার দিলাম, এটা একটু ডিপ দিলাম, এটা সাইন কালার দিলাম, এটা সেম কমলা কালার দিলাম, এটা সাইন কালার দিলাম, এটা বেগুনি কালার দিলাম, এটা পিঙ্ক কালার দিলাম, এইভাবে দিয়া আমরা পুরোটা আঁকবো। পরে উপরে একটু লাইট একটু ডিপ এগুলি কীভাবে দিতে হয় এটা আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। তাহলে আজকে বাড়িতে গিয়ে আমরা কী করবো, এই সম্পূর্ণ ডিজাইনটা আঁকবো, সবাই আঁকবো, কারণ আঁকলেই আমাদের প্রবলেমগুলি ধরা পড়বো, কী কী সমস্যা আছে বা কীভাবে করতে। এখন আপনারা দেখতেছেন মনে হচ্ছে হ্যাঁ পেন্টুল তো বাড়িতে গিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু পেন্টুল দিয়ে কাজ করার প্রথম অবস্থা অনেক ঝামেলা। আমরা গ্রুপে এটা দিয়ে দিতেছি, বাড়ি থেকে অবশ্যই এটা করবেন।
আর আমরা যদি এদিকে সেদিকে অন্য জায়গায় নেই বা একটা কাজ কমপ্লিট করে লাইছি, করার পর আমরা যেতে আবার ব্যাগে যাবো পিছনের দিকে, তাহলে আমরা কী করবো, কন্ট্রোল জেড সবসময় পিছনের দিকে যাইব। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়া আমরা পূর্বের দিকে চলে যাবো। ধরেন একটা লেয়ার আমরা আঁকছি কিন্তু এই লেখাটা একটু ভুল হয়েছে বা পেন্টুল দিয়ে আঁকছি একটু সামনের দিকে চলে গেছে, আমরা যেতে আবার পিছনের দিকে কারেন্ট চলে গেছে, পিছনের দিকে আসুক তখন আমরা কন্ট্রোল জেড দিব। এখানে একটু ফোকাস করেন সবাই, হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনের দিকে যাবো। এতে কন্ট্রোল জেড দিলাম, আগে জায়গায় চলে এসেছি। তারপরে আমরা দেখলাম পেন টুল, এখন দেখবো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। ধরেন আমরা এই যে পেন টুল এটা আঁকলাম, আমরা আলটা ধরে দিই নিই, এই যে এটা আঁকার সময় এই যে এইখানে দেখেন কন্ট্রোল ধরলে কিছু ডাক দেওয়া যায়, এই যে অপশন, এই যে এগুলি কি বলে অ্যাঙ্কার পয়েন্ট, এগুলি প্রত্যেকটা একটা অ্যাঙ্কার পয়েন্ট। এখন এই পয়েন্টগুলি আমরা এই যে এখানে একটু বাঁকা হয়েছে না, এই দেখেন এখানে একটু বাঁকা হয়েছে না, এগুলো যদি আমরা ঠিক করতে চাই এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যাবো, যাওয়ার পরে এটা যেখানে ক্লিক করবো এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হইব, যেখানে যেখানে ক্লিক করবো ওইখানে এরকম একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হইব। এই যে এটা প্লাস লেখা আছে, এই যে অ্যাড করলাম, এই যে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়েছে। তারপর আবার এই যে মাইনাস, এটা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, এটা যদি দিই তাহলে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলেট হয়ে গেছে। এটা দিলে কি মাইনাস হইব, ওইটা দিলে প্লাস হইব, মানে একটা দেয়া অ্যাড হইব, একটা দেয়া মাইনাস হয়ে যাব। তারপরে এইটা অ্যাঙ্কার পয়েন্ট টুল, শুধু অ্যাঙ্কার পয়েন্ট যেটা ওইটা দিয়ে আমরা কী করতে পারবো, প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট দূরে কাজ করতে পারবো। যেমন ধরুন আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরলাম, ধরে যেটারে আমরা এদিকে সেদিকে যেদিকে ইচ্ছা নিতে পারবো। ধরুন আমার কাজ একটু বাঁকা হয়েছে, এদের একটু বাঁকা হয়েছে না, এই জিনিসটা তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে ঠিক করতে পারি। এখানে ধরলাম, ধরার পরে এই যে এদিকে নিয়ে আসতে পারি, একটু বাঁকা ছিল না, ঠিক করে দিলাম। কাজ করার পরে যদি একটু বাঁকা টাকা থাকে তাহলে আমরা এটা দিয়ে ঠিক করবো, এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়া। আর যদি কোনো অ্যাঙ্কার মাইনাস করতে হয় তাহলে আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কাজ করবো। তারপরে যদি কোনটা প্লাস করতে হয়, মানে একটা বাড়াইতে হয় অ্যাঙ্কার পয়েন্ট, তাহলে আমরা এই প্লাস অ্যাঙ্কার পয়েন্ট দেবো, এটা অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে। ধরুন আমরা এখানে থেকে আর একটু বাঁকা হইব, তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট করবো, করার পরে এটার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারবো। ডাইরেক্ট সিলেকশন টুল ধরলাম, ধরার পরে এটা এই যে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও ধরতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পেন টুল তো বললাম, পেন টুলের সাথে অ্যাড পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে শুধু অ্যাঙ্কার পয়েন্ট, এই তিনটার কাজই বললাম। ঠিক আছে, এর মধ্যে পেন টুলে থাকা অবস্থায় যদি আমরা শিপ ধরি তাহলে যে প্লাস যেটা ওইটা আসবো, যদি মাইনাস ধরি তাহলে ওই যে অ্যাঙ্কার পয়েন্ট এটা আসবে, মানে মাইনাস বলতে আলটা ধরি। ঠিক আছে, শিপ প্লাস আলটা মাইনাস যে কোনো ইয়ার থাকি, যেমন আমরা এটা যদি থাকি, তবে এটার মধ্যে শিপ দিলে প্লাস যায়, শিপ ধরছি প্লাস আসছে, মাইনাস আলটা ধরছি মাইনাস আসছে, যে কোনো টুলের ক্ষেত্রেই সেম ব্যবহার। হ্যাঁ, তাহলে আমরা বাড়িতে কি আজকে আঁকতে পারবো না, সবাই আঁকবো, যেমনই হয়, বাঁকা হোক তারা হোক যেমনই হোক, এটা আমরা সম্পূর্ণ আঁকবো। এখন ধরেন আমরা এটা আঁকলাম, এই যে সম্পূর্ণটা, এই জিনিসটা আঁকার পরে এইসব তো কন্ট্রোল টু দিয়ে লক করি, আচ্ছা এই সবগুলো ধরলাম, ধরেন এই পুরোটা আঁকলাম, এই একটা ডাল সহকারে এটা আঁকার পরে পুরোটা ধরে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে দেবো। এখন যদি একটা ধরি তাহলে তিনটা ধরতেছে, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করবো। গ্রুপ করার পরে এই যে আলটা ধরিয়া এদিকে টান দিয়া এদিকে নিয়ে আসলে ওইটাও থাকবো, প্লাস এটা ডুপ্লিকেট হইব, মানে যে কোনো লেয়ারকে কপি করতে হলে আলটা ধরিয়া টান দিবেন, অথবা আমরা চাইতেছেন এদিকে যে নেবেন না, এইখানে ডুপ্লিকেট হইব, কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে এটা ডুপ্লিকেট হয়েছে, কন্ট্রোল জে অথবা কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়া পেস্ট। আমরা কন্ট্রোল সি দিলাম কপি হইলো, আবার কন্ট্রোল বি দিলাম এতে পেস্ট হইলো, কিন্তু এইখানে না হয়ে আরেক জায়গায় হয়েছে, এটা হচ্ছে কন্ট্রোল সি বি, মানে বড় বি। আর যদি আমি চাই এইখান থেকে কপি হয়ে এইখানেই পেস্ট হইব, এই যে কন্ট্রোল সি দিলাম, তাহলে এরপরে যে বি, এই বি দিব কন্ট্রোল বি, এইখানেই পেস্ট হয়েছে, দেখেন একটা দুইটা, এই যে এখানে একটা আছে না, কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল এরপরে যে বি এই বি দিলাম, এখানে দুইটা হয়ে গেছে, এই দুইটা। ঠিক আছে, আর যদি আমি চাই এখান থেকে আরেক জায়গায় নেবো, তাহলে আলটা দুটা সহজে কপি করে নিতে পারবো, এখানে রইলো আলটা দুটা টান দিলাম কপি। তো কপি কীভাবে করা যায়, কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, কন্ট্রোল শুধু আলটা দিয়েও টান দিলে কপি হয়, কন্ট্রোল জে দিলেও কপি হয়, কিন্তু কন্ট্রোল জে সব ভার্সনের ক্ষেত্রে না, কিন্তু কিছু কিছু ভার্সনে হয়, কিছু কিছু ভার্সনে হয় না।
আর অফিসের ভার্সন হয় এটাতেই হয় না আবার। তারপরে আমরা ধরেন এই একটা আঁকলেই তো এটা হয়ে যায়, এটা আর এটা সেমই, এটাও সেম, তাহলে আমরা এটা আঁকবো, আঁকার পরে আলটা ধরে ধরেন এটাকে নিয়ে এসে এখানে বসাই দেবো, সেম এটাকে আঁকবো, এটা কপি ধরে আলটা ধরে আইন না এখানে বসাবো, বসাই এটা একটু বড় আছে এটা একটু ছোটো করে দেবো, তাহলে আমাদের সহজ হবে, নাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আঁকতে হইব। ঠিক আছে, একটা আঁকলেই একটা নিয়ে নিয়ে বসায় আমরা সহজে করতে পারবো। এরপরে আরেকটা জিনিস, ধরুন আমরা একটা লেয়ার আঁকলাম, কপি করার আরেকটা সিস্টেম, একটা দেখলাম আলটা ধরিয়া, একটা হচ্ছে কন্ট্রোল সি দিয়া কপি, হ্যাঁ, আরেকটা হলো কন্ট্রোল আলটা ধরিয়া এখানে কপি করলাম, করার পরে এটা তো চাইতেছি আমরা এইভাবে যাইতে চাইতে 20টা থাকুক, 10টা থাকুক, 5টা থাকুক, 50টা থাকুক, তাহলে আমরা 50 বার আর কপি করবো না, আমরা একবার কপি করলাম না, এখন কন্ট্রোল ডি দিলে খালি কপি হইতেই থাকবো, কন্ট্রোল ডি যত দিব ততই কপি হইতে থাকবো। এরকম ধরনের একজনে বললো যে এইভাবে লাইন টানবেন, অনেক জামার মধ্যে লাইন থাকে না, ডিজাইনের মধ্যে লাইন, প্রত্যেকটা লাইন যদি আমরা টানতে চাই তাহলে সময় লাগবে না, এই কারণে সময় না লস করে আমরা প্রথমে একটা কপি করবো, তারপরে খালি কন্ট্রোল ডি দিব অথবা কন্ট্রোল ডি চাপটা ধরে রাখবো, খালি ওইতেই থাকবো, ওইতেই থাকবো। ঠিক আছে, পাশাপাশি হইব না? একদম স্ট্রেট সোজা থাকবো। আর যদি আমি উপর নিচে করতে উপরে নিচে থাকলে সেম, এটা ধরে কপি করলাম, এখানে ধরলাম না, শিপ ধরে টান দিবেন আপনি, এবার টান ধরার সময় এদিকে দিকে চলে যেতে পারে, তখন আমরা শিপ ধরবো, শিপ ধরলে দেখেন আমার মাউস যেদিকে থাকুক, শিপ ধরার কারণে এটা সমান যেতেছে, সমান গেছে না, একটা কপি করলাম না, প্রথমে একটা কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়া যত চাপ দেবো খালি উপরে দেবো। আগে পজিশন দিয়ে হ্যাঁ, নিতে হবে। এটি খাতার মধ্যে লেখেন, নাহলে পরে খেয়াল থাকবো না। কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল বি দিয়া পেস্ট, খাতা নাই, খাতা আনছি কলম সহ তো খাতা নাই ভাই, লেখেন, লেখা আমার কাছ থেকে ছবি তুলে নিও, খাতা কলম নিয়ে আসেন, হ্যাঁ, কারণ এগুলি এখানে শুনলেও পরে মনে থাকবো না, লিখে নিয়ে গেলে আপনাদের সুবিধা। কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল বি দিয়া পেস্ট, এটা সব কিছুর ক্ষেত্রে, আপনার ফটোশপের ক্ষেত্রে, ইলিস্ট্রেটারের ক্ষেত্রে, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, অফিস প্রোগ্রামের ক্ষেত্রে, বা ভিডিও দেখেন না ইউটিউবে ওইখানেও সেম, মানে পুরো কম্পিউটার জগতে কপি যায় যে জায়গা থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। আর আলটা দূরে কপি শুধু খালি ফটোশপ ইলিস্ট্রেটারই, বাকিগুলিতে আবার আলটা দূরে কপি হইব না। আর কন্ট্রোল ডি দিয়া একের অধিক কপি করতে গেলে কন্ট্রোল ডি লেখো, লেখছো, একের অধিক কন্ট্রোল, কন্ট্রোল ডি দিয়া কন্ট্রোল বি দিয়া পেস্ট, কন্ট্রোল বি দিয়া পেস্ট। হ্যাঁ, এরপরে বি দিলে যেখান থেকে কপি করবেন ওইখানে পেস্ট হইব। আপনি সিস্টেমটা এডিটে গেলে পাবেন, এডিট ফাইলে মেনু ওইগুলি যখন দেখামো তখন আবার এগুলি রিপিট দেখা নিব, এগুলি দেখাবো না তখন আবার সব দেখবো। ফন্টে পেস্ট, কন্ট্রোল এফ, ইলাস্ট্রেটর আছে, হুম, কন্ট্রোল এফ দিলে ফন্টে পেস্ট, ওইদিকে না যাই, ওইদিকে আমরা এটার উপরে এটা কপি হবে, ওইদিকে না যাই, ওইদিকে আমরা পরে দেখবো। সময় আছে সামনের দিকে না, হুম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট লেখছেন, তারপরে কন্ট্রোল ডি হইলো একের অধিক, যদি কপি করি তাহলে কন্ট্রোল বি, ডি দিয়ে একের অধিক। একের অধিক, যেমন এই যে একটা তো করলাম, একের পরে একের অধিক করলাম না, কন্ট্রোল ডি, ডি